রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও। জানাজার নামাজও গেলে সওয়াব আছে। কতটুকু সওয়াব? এক মাসলা খেয়াল করবা, কোন মসজিদ যদি বেটি মানুষ যদি তাহলে করার পিছিয়ে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করার মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদে লইয়া যান বাবা, তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। এই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম যে কোনদিন খান্দন আমরা কান্দি, কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ভাবি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই না, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে কান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশে আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া, এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক বলা মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিব। আল্লাহর বান্দাগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তুলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, এই জায়গা হইল নতুন জায়গা বলে খেলে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে খেলে কোন কারণে দেই? নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরার লগে দেওয়া হয় না। একমাত্র বান্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমলে থাকছে বান্দা জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারো, তাহলে সেই কোরআন শরীফে গিয়ে কবরের মধ্যে দেখা দিব। সে আমলে হইব কবর রে আমার বান্দার আমল হইলাম যে আমি কবর, এই বান্দারে তুমি চাপ মারিও না, আমার বান্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা কইব খবরদার খবর তুমি আমার বান্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ। যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই 3 আমল গুলা বাম সাইডে আসে দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসা ফকির মিসকিনদের যে সদকা যেটা করি, মুরুখ সদকা করি, ছাগল সদকা করি, নাকর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি বাবা, গলার সরাও সদকা করি, এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা। সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। 4টা আমল যদি বান্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন তাকে বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোন ধন সম্পদ হলে কাজ দিত না। জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম বাড়ি হাসরের ময়দান ফায়দা পাইব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি বারণ দোয়া করুক জিন্দায়, কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক, জানাজার নামাজ সওয়াব আছে। আল্লাহর রাসূল ফরমায়
قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويبلغ من دبرها فإنه يرجع من الأجر بقراءتين আল্লাহর রাসূল ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল গিয়া জানাজার নামাজ বসে শরীক হয়ে গেল আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে আল্লাহর রাসূল ফরমায় 2 কিরাতে নাকি আল্লাহ দান করিলাই ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছেন 1 কিরাত নাকি কতটুকু কইব আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন নিসফু উহুদিন 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ আর মাটি যদি দেই না একবার চুলা সামনে দিয়া কাট একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতা না একবার চুলার সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর বান্দাদের জন্য আমরা যেন জানাজার পরে দফন করি মাটি দেই দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা ইয়াদ করি আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো ও মাটির মধ্যে আমি যাইমু সেই মাটির থেকে আবার একদিন উঠিব কোন দিন বলে আখিরাতের দিন সেই কিয়ামতের দিন এই কথা কই আমরা কি করি আমরা মাটি দেই না না কেউ যদি মাটি দেন না 3 মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যাইয়া কোনো দিকে যাইয়া সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতি আল্লাহর রাসূল ফরমায় পরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান তানা আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায় আমরা জানাজার নামাজ পড়াই কেউ গরিব যদি হন আপন ছেলের ঘর নাতি আপন মেয়ের ঘর নাতি আপন বাতি যাইতা করিব আল্লাহ প্রভু আল্লাহ প্রভু করিব বলে জানাজার নামাজ পড়াইতা ইমাম সাহেবের ইজাজত লইতা নতুবা ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়াবা আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতের উপরে গোসল খেয়ে দেওয়াইতো ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতের উপরে কবর খেয়ে কুদিত ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতের উপরে জানাজার নামাজের ইমামতি হে করত আল্লাহর রাসূল ফরমায় ও সাহাবীরা শুনো তুমি দেন আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে আমার গোষ্ঠী আমার আহলে বয়তে আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও আমার প্রথমে আসমান তাকি ফরিস্তা বলা সে আমার জানাজার নামাজ পড়িবা তারপরে তুমি তান একজন করিয়া জানাজা করিও আর আমার খবর কুদিবা আমার সাহাবী তাই মানে ওসিয়ত করছেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তান কি করছেন রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন আমরা কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা আল্লাহ আপনার নামে রাসূলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম রাসূলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর রাসূল দে রাসূলের মিল্লতের মধ্যে বাবা রাখা হইছি যার কারণে দেখুন আমদারে কবর 3 জনে রাখো মিলে না রাসূলুল্লাহর কবর শরীফ রাখছেন কয়জনে বলে 4 জনে রাখছেন বাবা যার কারণে আল্লাহর বান্দাগান একজন হইলা হযরত আলী আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস তার 2 জন ছেলে সসমার ফজল 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন আমার নবী মদিনার জমিনে শুয়ে আছেন বাবা রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক আল্লাহর রাসূলের দারওয়াতন মায়ার সাহাবী হযরতে আবু বকর রাসূলুল্লাহর দারওয়াতন এ বলে হযরতে ওমর আর একটি জায়গা খালি আছে একবার আসবা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দারওয়াতে শুয়ে আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর আল্লাহর বান্দাগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিনা ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম নবীজির প্রতি খেয়াল করতাম আয় আল্লাহ
নবীর দেশ আবো আমার মিশনারে আল্লাহ আল্লাহ আমরার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও আল্লাহ গ্রামের জামে মসজিদে নামাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরারে নামাজ পড়ার তৌফিক দাও এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করবা নবীর কথা দিল নিয়ে দোয়া করবা বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করবা যত ইবাদত বন্দেগী করবা এখানে গ্যারান্টি নাই একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে সুবহানাল্লাহ তাই আল্লাহর বান্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখত আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মরতে গানোর জন্য আমি হইলে একদিন কবরবাসী হইব বাবা আমার লাগি মানুষ ইয়াদ করবা দোয়া করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারু কুবুরহুম ওয়া ইন্নাহু তাযকিরাতুল আখিরাহ তুমি তান জিয়ারত করো জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারা মসজিদ হলর কবরস্থান দেখলে মসজিদ হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করবা আজকে রাদিকের মসজিদ কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়ে রইছেন আল্লাহর রাসূলের ওটার সম্পদওয়ালা একজন সাহাবী আসলা যার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের কবর দেখার পরে কান্দিতা প্রশ্ন করো হইলো উসমান এত সম্পদশালী তুমি এত দমদৌলতওয়ালা তোমার কিসের অভাব কবর দেখার পরে কান্দো কেন রে ও উসমান উসমান এখন কবর দেখার পরে ও কারণে কান্দি একা এক জায়গা আমার তো ও আজকে গেলা কবরের হালত জেলা আসর আমি উসমান তেমনি ভাবে একদিন থাকবো যার কারণে একাভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম এর কারণে সবসময় কবর দেখার পরে আমি ডরাই এল্লা কি বাবা কবর দেখার পরে জিয়ারত করবা দিলের মধ্যে ডর খানটা ঢুকাবা আল্লাহর খাস ইবাদত বন্দেগী আমরা জীবনে করতাম আল্লাহ আমরা তৌফিক দিদাও ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি এর ভিতরে দ্বীনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই বলে আয় আল্লাহ আল্লাহ তোমার হবিবর দ্বীনে ইসলামের কিছু কাম করছি মেহনত করছি রে আল্লাহ আমার নবী বড় কষ্ট করিয়া দ্বীনে ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেছেন ৩৬২ বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত একটাবার আমরা ইসলামের জন্য একদিন 2 দিন সময় আমরা দিতাম পারি না বড় দুঃখ লাগে এর লাগে মসজিদের খেদমত এটা ইসলামের খেদমত মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত কোন বড় দ্বার মাহফিল হইছে ওয়াজ মাহফিল হইছে যাও রে ভাইয়ান যাও আল্লাহকে ওয়াস্তে এটা মাহফিলের মধ্যে শরীক হও ইসলামের জন্য দিলি মায়া রাখো চিন্তা করো কাজ পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বছরের জিন্দেগি কাটাইলাই খালি তোমার লাগি কাটাইছো আমার নবীর লাগি তুমি কিতা করলাই ও বান্দা যদি আল্লাহ প্রশ্ন করিলে কিয়ামতের দিন এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো মানুষে মরণের পরে আফসোস করবা অমুক মানুষটা বড় ভালো আসলে বা মসজিদও বেশি খেদমত করছে মাদ্রাসায় খেদমত করছে ভালো সুরবত আসলো ভালো জায়গার মধ্যে আসলো ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমরারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন অন্যদিকের কয়েকজনে হাত দিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে আল্লাহ ওয়াস্তে মসজিদের ঘর সে কোন হালতে কিতা দিবা বড় দরকার এখানে ফল আচ্ছা হল না ওই যে বৌরিংকে পানি উঠে তো হইতো না ইটা হইতে বাক্কা টেকার দরকার 15,000 20,000 বালা করে বললেন বালা করে বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে বুঝাইছেন আর হি তো আছে 1,00,000 লাখ বড় বোরিং আর এর লাগে আপনার একটা ফ্লাড এফেক্টেড জায়গা বারিশ আইলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে